ছিল, যা একটি বৈজ্ঞানিক সত্য। এই লোহা যে পৃথিবীতে উৎপাদিত হয়নি এবং লোহা মহাকাশ থেকে উল্কাপিণ্ড আকারে পৃথিবীতে এসেছে, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাদিদ, হাদিদ শব্দের অর্থ কিন্তু লোহা, এই লোহা নিয়ে কিন্তু সূরা, ওই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে লোহা বর্ষণ করেছি, সুবহানাল্লাহ, যাতে আছে প্রচন্ড শক্তি এবং আছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। সূরা হাদিদ আয়াত নম্বর 25। এই আয়াতের কয়েক ছিল। আল্লাহ তাআলা এই আয়াতে আরো বলেছেন, এতে আছে প্রচন্ড শক্তি, মানে লোহার কথা বলা হচ্ছে, লোহাতে প্রচন্ড শক্তি আছে। এখানে আল্লাহ তাআলা লোহাকে প্রচন্ড শক্তিশালী পদার্থ বলেছেন, আর বিজ্ঞানের ভাষায়ও লোহা প্রচন্ড রকম শক্তিশালী পদার্থ। কেননা প্রতিটি পদার্থের পরমাণু ভাঙলে কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া যায়, যেখানে প্রোটন ও নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলো কেন্দ্রের চারদিকে ঘুরে। আর সব পদার্থের মধ্যে লোহার কেন্দ্রই সবচেয়ে শক্তিশালী। লোহার একটি পরমাণু সৃষ্টির জন্য 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, যা সৌরজগতের সামগ্রিক তাপমাত্রার চেয়েও বেশি। বিজ্ঞানীদের দাবি, এখন থেকে 10 বা 12 বিলিয়ন বছর আগে মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের ভয়াবহ সংঘর্ষে হিলিয়ামের চেয়ে ভারী মৌলিক কণিকার সৃষ্টি হয়েছিল, যার মধ্যে লোহার পরমাণু ছিল অন্যতম। সুপারনোভা বিস্ফোরণের সময় প্রায় 10 মিলিয়ন ডিগ্রি তাপমাত্রার সৃষ্টি হয়েছিল, যা এসব মৌলিক কণিকা সৃষ্টির জন্য দায়ী। এটা বিজ্ঞান এখন বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, লোহাতে আছে বহুবিধ কল্যাণ। এখানে আল্লাহ লোহাকে বহুবিধ কল্যাণের ধারক বলেছেন। আর নৃতাত্ত্বিকরা বলছেন যে লৌহ যুগ